মুসলমান ঘরে ছেলেরা মেয়েরা বাবেরা ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই গুনাহগার বান্দাটা একটা নিরালয় নির্জনে গিয়ে আল্লাহ দরবারে হাত তুলে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ দরবারে কান্নাকাটি করতে লাগে। ঝরঝর ঝরঝর করে আল্লাহ দরবারে চোখের পানি ফেলে দেয়, আল্লাহর কাছে রুনাজারি করে, আল্লাহ পাক আমি বড় অন্যায় করে ফেলেছি, বড় পাপ করে ফেলেছি। ও রব্বি আল্লাহ পাক, আমি বড় ভরসা নিয়ে, আমি বড় আশা নিয়ে আপনার দরবারে এসেছি। আল্লাহ পাক আমি এটা জানি, পৃথিবীর বুকে যদি মানুষের কাছে অন্যায় করে থাকে, একবার ক্ষমা করে দেয়, দুবার ক্ষমা করে দেয়, কিন্তু তৃতীয়বার আর ক্ষমা করে না। ও রব্বি আল্লাহ পাক, আমি জানি আপনি দয়ালু, দয়াময়, গফুরুর রহিম। আপনি বান্দাদের শত 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 জীবনের গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন। ও রব্বি আল্লাহ পাক, বড় আশা নিয়ে আপনার দরবারে রুনাজারি করি। আল্লাহ পাক আপনি আমার জীবনের গুনাহটাকে মাফ করে দেন। একদিন যুবক কাঁদতে থাকে, দুদিন কাঁদতে থাকে, 10 দিন আল্লাহ দরবারে রুনাজারি করে, 20 দিন হয়ে যায়, 30 দিন হয়ে যায়, 40 দিন হয়ে যায়। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এমনই ভাবে 40 দিন 40 রাত যখন পার হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যুবকটি কান্না করতে করতে বলতে থাকে, ও রব্বি আল্লাহ পাক, আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, আপনি আপনার প্রিয় হাবিব, প্রিয় দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দেন যে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আর আপনি যদি আমাকে ক্ষমা না করে দেন, তাহলে আপনি আসমান থেকে এক টুকরো আগুন এনে আমার শরীরটাকে পুড়িয়ে দেন, এক টুকরো আগুন ফেলে আমার শরীরটাকে পুড়িয়ে ভস্ম করে দেন। ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে মৃত্যুর পরে জাহান্নামাই দেবেন না। আল্লাহ পাক, মৃত্যুর পরে আপনি আমাকে জাহান্নামাই দেবেন না, কেননা আমি জাহান্নামার আগুনকে সহ্য করতে পারবো না। আল্লাহ পাক, জাহান্নামার আগুন বড় ভয়ানক আগুন, জাহান্নামার আগুন বড় ভয়ঙ্কর আগুন। ও রব্বি আল্লাহ পাক, যা শাস্তি দেবে আপনি আমাকে দুনিয়ার বুকে শাস্তি দিয়ে দেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, যুবকটি যখন আল্লাহর কাছে রুনাজারি করতে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের দোয়াটাকে কবুল করে নিয়েছিলেন। আর আমার আল্লাহ ওই যুবককে ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহ যুবকের দোয়াটাকে কবুল করে নিলেন। যুবকের দোয়াটাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, ওই যুবকের গুনাহটাকে মাফ করে দিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, এই ফারিস্তা জিবরিল, যাও জমিনে চলে যাও, আমার রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও যে রাসূলুল্লাহ যে যুবকটাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, রাসূল যে বলেছে ওই যুবকের কখনো ক্ষমা হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে ক্ষমা করে দিয়েছি। আর রাসূলকে বলে দেবে রাসূলুল্লাহও যেন ওই যুবকের গুনাহটাকে, ওই যুবককে ক্ষমা করে দেয়। মুসলমান ঘরে ছেলেরা মেয়েরা বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফারিস্তারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফারিস্তা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলে আল্লাহ নবীকে সালাম খানি দিয়ে দিলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহ নবী আমার সালামের জবাবটা দিয়ে দিলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফারিস্তা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম খানি দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ওগো ভাই ফারিস্তা জিবরিল, সালাম
সালাম তো আল্লাহর পক্ষ থেকে আসে, আবার আল্লাহর কাছে পৌঁছে যায়। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহর নবীকে ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে জানতে চেয়েছে এই পৃথিবীর সৃষ্টিকারীকে আপনি না আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই সময়তে আল্লাহ নবী বলেছিল, ওগো ভাই ফারিস্তা জিবরিল, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো সৃষ্টি করেছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবীকে ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছে এই সমস্ত পৃথিবীর সৃষ্টি জগৎকে, সমস্ত সৃষ্টির খাদ্য দানকারীকে আপনি না আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই সময়তে আল্লাহ নবী বলেছিল, সমস্ত সৃষ্টির খাদ্য দানকারী তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছে এই পৃথিবীর বুকে যত সৃষ্টিজীব রয়েছে তাদের তওবা কবুলকারীকে আপনি না আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই সময়তে আল্লাহ নবী বলেছিল, ওগো ভাই ফারিস্তা জিবরিল, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তওবা কবুলকারী হবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার দরবারে কিসের জন্য পাঠিয়েছে আপনি কি সেটা বলতে পারবে? আল্লাহ নবী বলেছিল, না 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 না, আমি সেটা বলতে পারবো না। ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক এই জন্য আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আপনি যে যুবকটাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন আমার আল্লাহ ওই যুবকটাকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে, আর আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আপনি ওই যুবকটাকে মাফ করে দেন, আপনি ওই যুবকটাকে ক্ষমা করে দেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে আল্লাহ নবী ওই যুবককে ডেকে পাঠালো। যুবকটা যখন আল্লাহ নবীর দরবারে হাজির হলো, আল্লাহ নবী যুবককে ডেকে বলেছিল, বাবা যুবক, বলো তো দেখি বাবা, তুমি কি এমন ভালো কর্ম করেছো, কি এমন সৎ কর্ম করেছো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এমন পাহাড় সমতুল্য গুনাহটাকে ক্ষমা করে দিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে ওই যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি নিরলায় নির্জনে গিয়ে আমার আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে 40 দিন 40 রাত আমার আল্লাহর কাছে তওবা করেছি। ওই জন্য তো হয়তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার গুনাহটাকে ক্ষমা করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? যুবককে যখন ডাকা হলো ওই সময় যুবক বলছে, আমি 40 দিন 40 রাত আল্লাহ দরবারে একাধারে কান্না করেছি, রুনাজারি করেছি, তওবা করেছি, এই জন্য হয়তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের গুনাহটাকে মাফ করে দিয়েছে। যাই হোক, এইভাবে জলসা হয় না, প্রথমে পাকড়ি দিয়ে আর এইভাবে জলসা করে একদম একদম বাজে পরিস্থিতি। কি একা কাদের নিউজ করবো না, আছে না, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, করবো তাহলে, আর করব যদি বলেন তাহলে আমি করব। কেন বলেন তো, এইভাবে মানে আমার নিজেরও খারাপ লাগছে। ঠিক আছে, আপনারা চাঙ্গা থাকলেই হবে, অসুবিধা নেই। একটু দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগা জায়গা মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, আপনার 5 জুলেট তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, গলায় ভালো জোর আছে, গেন টানছে, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কবর যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। তোরে বলুন না, রসুল ছাড়া কেউ যাবে নাকি আমাদের সাথে? সাফায়াত করবে কে? কে করবে? সুপারিশ করবে কে? আজকে মোটামুটি সমাজে এমন একটা সিস্টেম তৈরি হয়েছে যে বাপ যদি সন্তানের জন্য বিল্ডিং বালাখানা না করে, যদি 2-10 বিঘে জমি জায়গা না কিনে দেয়, যদি 1 থেকে 2 তলা বাড়ি না করে, হ্যাঁ, তাহলে ওই বাপের অবস্থা খুব খারাপ, ঠিক কিনা? বুড়ো বয়সে ভাত দেবে কিনা, এরকম একটা চিন্তা ভাবনা হয় কিনা? যে সন্তান বড় হলে যদি কিছু না করে দিই, সন্তান ও আমাকে নিঘাত ভাত খেতে দেবে না, আমাকে গালিগালাজ করবে। সন্তানের ভয়তে বাপ আমার 2 তলা বাড়ি করে দিল, কিন্তু দেখা যায় বৃদ্ধ বয়সে বাপ দুটো বসে ভাত খাবে, সন্তান আর ভাত দেয় না। এই সন্তান কি আমাদের সাথে যাবে মরণের পরে? যাবে না। সুপারিশ করবে কে? রসুল্লাহ। তাই রসুল্লাহ দামান আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, রসুল্লাহ প্রতি আমাদের অনুগত্য অনুসরণ করতে হবে। যদি রসুল্লাহর অনুগত্য অনুসরণ করতে পারি, আল্লাহ আমাদের রসুল্লাহর ওসিলায় আমাদের নাজাতটা দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি কি বলছেন? একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, শূন্যতেও শান্তি থাকে না, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়বো না। জোরে বলুন না, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতেও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি
সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের আলোচনা কি ছিল? যে বান্দা যতই গুনাহ করুক না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হলে হবে না। আল্লাহর ভয় সর্বদা সর্বসময় বান্দার অন্তরে থাকার দরকার আছে না নাই? আছে না? সর্বদা সর্বসময় বান্দার উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা বান্দার অন্তরে রাখা। মুসলমান ঘরে ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, হে বিশ্বাসী ঈমান বান্দা বান্দিগণেরা, তোমরা সর্বদা সর্বসময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ও যুবকেরা, আল্লাহ বললেন ভয় করতে, কতটা আল্লাহকে ভয় করতে হবে? আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোরা সামনের দিকে একটা পা ফেলতে যাবি, একটা খারাপ কাজ করতে যাবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে একজন আছি, আমার কথাটা তোর স্মরণে এসে যাবে, আমার ভয়টা তোর অন্তরে লেগে যাবে। আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোরা তো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবি বান্দারে, তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, মৃত্যুর আগে তোরা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দারে তোরা প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হয়ে মৃত্যুবরণ কর। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের অপর একটা জায়গায় জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর, সাথে 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 সত্য কথা বল। তোরা যদি আমি আল্লাহ আমাকে ভয় করে থাকিস, সত্য কথা বলে থাকিস, ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের আমলটাকে কবুল করে নেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ শুধু তোদের আমলটাকে কবুল করব না, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে হবে না? আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ আমাকে ভয় কর, সত্য কথা বল, আমি আল্লাহ আমাকে ভয় কর, সত্য কথা বল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের আমলটাকে কবুল করে নেব। শুধু আমল কবুল করব না, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কেমন করতে হবে? ওই জন্য আল্লাহর নবী সর্বদা সর্বসময় সাহাবাদেরকে ডেকে ডেকে বলতেন, বাবা সাহাবারা, তোমরা বেশি বেশি করে বনি ইসরাইলের ঘটনাগুলোকে পড়বে আর মানুষদের কাছে বেশি বেশি করে প্রচার করবে। কেন? বনি ইসরাইলের সময় অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল। কিতাবের মধ্যে সে বনি ইসরাইলের একজন আবেদ বান্দা ছিল। সে কি করতো জানেন? ওই খাজুর পাতার খাজুর পাতা দিয়ে ডালা তৈরি করত, ডালা বসার আসনগুলো তৈরি করত, তৈরি করে গ্রামে গ্রামে বিক্রি করতে যেত। জি, এখন ও বিক্রি করতে করতে হঠাৎ করে একদিন রাজপ্রাসাদের সামনে পৌঁছে গেছে। এখন রাজপ্রাসাদের যিনি রানী ছিলেন, এই রানীর একজন খাদেমা ছিলেন, বাদী ছিলেন। এখন ওই বাদী ওই আবেদ বান্দাকে দেখতে পেলেন। আর ওই আবেদ বান্দাটা এত সুন্দর আল্লাহ দেখতে দিয়েছিলেন, এত সুন্দর ছিল, যে দেখতো তানার প্রেমে পাগল হয়ে যেত। জি, এখন বাদীটা দেখার পরে দৌড়াতে দৌড়াতে রানীমার কাছে চলে গেছে। কে বলছে, রানীমা, আপনার দরবারে আপনার রাজপ্রাসাদের সামনে এমন একটা যুবক এসেছে, আপনি যদি দেখেন তার থেকে চোখ আপনি ফেরাতে পারবেন না। রানীমার অর্ডার হলো,
বাদী গিয়ে দাসী গিয়ে রানীমার দরবারে ডেকে আনলো। আবেদ বান্দাটা রাজপ্রাসাদের ভিতরে গিয়ে, রাজপ্রাসাদের ভিতরে যখন গেলেন, রানী ওই সময় বলছে, তুমি এই ডালাগুলোকে ফেলে দাও, এই ডালাগুলোকে ফেলে দাও, আমি তোমার সাথে প্রেমের মোহে জড়াতে চাইছি, আমি আমার নিজের শরীরের ক্ষুধাটা তোমার সাথে মিটাতে চাই, তুমি যদি মিটাও তোমার যত প্রয়োজন আছে আমি তোমাকে মিটিয়ে দেবো, অর্থাৎ টাকা দিয়ে দেবো, অর্থ দিয়ে দেবো, তোমার ডালি বেচার কোনো প্রয়োজন নেই। আচ্ছা বলুন, যে আল্লাহর প্রকৃত বান্দা হবে, আল্লাহর প্রকৃত প্রেমিক হবে, যে আল্লাহকে ভয় করবে, সে কখনো খারাপ কাজ করবে? সম্ভব নয়। এখন তো প্রস্তাব দিতে হয় না, প্রস্তাব আমরা তৈরি করে নেই, ঠিক কিনা? জি, এখন স্ক্রিন টাচ মোবাইল হয়েছে, মোটামুটি এখন ফেসবুক, আপনার হোয়াটসঅ্যাপ, এখন মোটামুটি কোথা থেকে লাইন তৈরি হয়ে যাচ্ছে, জীবনে যে এলাকায় যায়নি, যে দেশে যায়নি, সে দেশেও যোগাযোগ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? জি, এখন আবেদকে যখন এমন আপনার প্রস্তাব দিল, আবেদ একেবারেই নারাজ। তিনি কি করলেন? রানীর কথাকে প্রত্যাখ্যান করলেন। এই আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের আবেদ বান্দাটা বলতে লাগলো, রানীমা আমি এমন খারাপ কাজ করতে পারবো না। কিন্তু রানী শোনে না। রানী বলতে থাকে যে তুমি যতক্ষণ আমার মনের খায়েশিয়াত না পূরণ করবে ততক্ষণ আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। রানীর হুকুম হয়ে গেল, সমস্ত জানালা দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হলো। এক পর্যায়ে আবেদ না পেরে রানীর কথায় রাজি হয়ে গেল। জি, এখন আবেদ রানীকে বলতে লাগলো, রানীমা আমার কি হাত পা ধোয়ার কোনো ব্যবস্থা আছে? জি, এখন রানী বলতে লাগলো, অবশ্যই তুমি ছাদের উপরে চলে যাও, আমার বাদী তোমার জন্য পানি, সুগন্ধি, তোমার জন্য একটা তোয়ালি রুমাল তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। রানী বাদীকে হুকুম করলো, এদিকে তেল সুগন্ধ আপনার পানি নিয়ে ছাদের উপরে হাজির। এদিকে আবেদের মনের ইচ্ছা, আমি এই খারাপ কাজ করব না, কি করে পালানে যায়? আবেদ চিন্তা ভাবনা করছে, ছাদের চারি সাইডে ঘুরছে, ছাদের চারি সাইডে ঘুরছে, আর লাবার কোনো রাস্তা আছে কিনা আবেদ বান্দাটা খুঁজছে। মুসলমান ঘরে ছেলেরা, মেয়েরা, বাবেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আবেদ বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে তাড়নায় নিজের নফসের সাথে যুদ্ধ করছে। দেখুন, আমরা বলি যুদ্ধ, আমরা বলি জিহাদ। জিহাদ শব্দের অর্থ আমরা মনে করি তলোয়ার নিয়ে, দরবারে নিয়ে মাঠে গিয়ে যুদ্ধ করার নাম জিহাদ। না 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 না, ও মুসলমান ঘরের ছেলেরা, জিহাদ শব্দের অর্থ হলো ওঠা নাই। জিহাদ শব্দের অর্থ হলো নিজের নফসের সাথে যুদ্ধ করা। নিজের নফস যদি কোনো খারাপ কাজ করে, নিজের নফসের সাথে লড়তে হবে। আপনার বিবিটা যদি, আপনার স্ত্রীটা যদি শরিয়াত বিরোধী কোনো কাজ করে, আপনার বিবির সাথে যুদ্ধ করার নাম, আপনার বিবির সাথে লড়াই করার নাম, এর নাম হলো জিহাদ। ও যুবকেরা, আপনার সন্তানটা যদি কোনো খারাপ কাজে চলে যায়, মদ গাঁজায় লিপ্ত হয়ে যায়, কোনো শরিয়াত বিরোধী কাজে লিপ্ত হয়ে যায়, সেই সময়তে আপনার সন্তানকে বোঝানো, আপনার সন্তানের সাথে লড়াই করা, আপনার সন্তানের সাথে যুদ্ধ করা, এর নাম হলো জিহাদ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই প্রেমিক বান্দাটা নিজের নফসের সাথে যুদ্ধ করছে। দেখো কেমন ভাবে যুদ্ধ করছে, দেখো নিজের নফসকে বলতে লাগলো, ওগো আমার নফস, ওগো আমার নফস, তুমি যে খারাপ কর্ম করতে চাইছো, তুমি যে খারাপ কাজ করতে চাইছো, আজ তুমি একটু ভেবে দেখো, যে রবকে খুশি করার জন্য, যে রবের শুকরিয়া আদায় করার জন্য তুমি একাধারে 70 বছর ইবাদত বন্দেগী করেছো, ওগো আমার নফস, তুমি আল্লাহ দরবারে একদিন হাজিরা দেবে। আল্লাহ দরবারে হাজিরা দিয়ে কি এমন কৈফিয়ত আল্লাহকে দেবে? আল্লাহর প্রশ্নের উত্তর কি দেবে? ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই আবেদ বান্দাটা নিজের নফসের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সে নিয়ত করে নিল, ছাদ থেকে লাফ মেরে নিচে পড়ে মারা যাবে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবেদের কথাটা জেনে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবেদের কথাটাকে শুনে নিলেন। আমার আল্লাহ আবেদের উপরে খুশি হয়ে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
সালামকে বলেছিল, ও ফারিস্তা জিবরিল, যাও 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 যাও, তুমি জমিনে নেমে যাও, আমার আবেদ বান্দাটা, আমার নিক্কার আল্লাহওয়ালা বান্দাটা, সে আমার ভয় থেকে আমার রিজামন্দি হাসিল করার জন্য আমি আল্লাহ পাক যাতে অসন্তুষ্টি না হয় তার কারণে সে ছাদ থেকে পড়ে যে মরে যেতে ইচ্ছা করছে। ও আমার ফারিস্তা, ফারিস্তা জিবরিল, যাও 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 যাও, আমার ওই আবেদ বান্দাটার ছাদ থেকে লাভিয়ে নিয়ে আসো, আমার আল্লাহওয়ালা বন্ধুটার কোনো রকম যেন সমস্যা না হয়, সে যেন কোনো কষ্ট না পায়। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময় দে ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আবেদ বান্দাটার কাছে চলে আসলো, আর ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার উপরে বসিয়ে নিয়ে আপনার ওই আবেদ বান্দাটাকে জমিনে সহি সালামতের সাথে লাভিয়ে দিয়েছিলে। যে বান্দা আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ ওই বান্দার হয়ে যাবে। বান্দা আল্লাহর ভয় করবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, অবশ্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সাহায্য করবে, ওই বান্দার দোয়াটাকে কবুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরানে মজলিস, আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। যাই হোক, ফাঁকা মাঠে মাশাআল্লাহ যেটুকানি বললাম আল্লাহ কবুল করেন, কেননা মানুষ দেখানোর জন্য সব কিছু করলে হবে না, আল্লাহর রিজামন্দি হাসিল করাই হলো আমাদের মেন উদ্দেশ্য থাকা উচিত। তবে এই সমস্ত মজলিসগুলো লোক ভরপুর থাকলে যে বক্তব্য রাখে তারও ভালো লাগে। আর অনেকটাও রাত হয়ে গিয়েছে, আপনাদেরকেও আমি কষ্ট দিয়ে ফেললাম। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পরিবার পরিজনদেরকে ভালো রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে হেদায়াত দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে রুজি রোজগারে বরকত দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন একটু ছোট্ট করে আখিরি দোয়া করব। বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা শরীফ একবার, ইখলাস শরীফ 3 বার, দরুদ শরীফ 5 বার পাঠ করে নেন। আসুন, আমরা গুনাহগার, আল্লাহর বান্দারা গুনাহ করবে, আমি প্রথমেই বললাম। তবে যদি কেউ খালিস নিয়তে তওবা করে, আল্লাহ বান্দার তওবাকে কবুল করে। তাই আমরা সকলেই গুনাহগার। তবে এই যে মানুষগুলো বসে রয়েছে তার মধ্যে সবচাইতে বেশি গুনাহগার আমি। তাই আমি তওবা করছি, আপনারা চাইলে করতে পারেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন আল্লাহ, সেই ঈশার নামাজ বাদ আল্লাহ একের পর এক ওলামা হজরত
ওয়াজ নসিহাত করেছে। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ সংক্ষেপে দু চার কথা আলোচনা করলাম। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ, কোরআন শরীফ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার যে যা করেছে মাবুদ, যদি কিছু সওয়াব এনায়েত করে থাকেন, সর্বপ্রথম মা কাইনামদার তাজেদারে মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, তার রূহ মুবারকের সওয়াবগুলো পৌঁছে দিন। আল্লাহ হুজুরের আলা আওলাদ সাহাবী রাদিয়াল্লাহু